সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি যশোরী বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রবের শান্তির রাজ্যে আপনারা যেখান থেকে আমার এই কথাগুলি শুনছেন, আমি আপনাদের সকলকে এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যে বিষয়টি আপনারা বুঝতে পারলে আপনাদের জীবন পাল্টে যাবে এবং আপনারা যদি সত্য পথে আসতে চান এবং সত্যের বিধান মেনে চলতে চান, তাহলে আপনারা এই পৃথিবীতে সুখ পাবেন এবং পরকালে চিরস্থায়ী সুখের স্বর্গে প্রবেশ করতে পারবেন। এই মুহূর্তে আপনারা অনেকেই ফেসবুক এবং ইউটিউবে আর বিভিন্ন গণমাধ্যমে আপনারা দেখছেন আমাদের একজন বিশেষ মহামান্য ব্যক্তি, যার নাম আবু সাঈদ খান সাহেব, যাকে আমাদের দেশের কোরআন অবিশ্বাসী উলামায়ে কুফফার তারা বয়কটের ডাক দিয়েছে এবং ওনার উপরে যে দোষটি আরোপ করেছে এবং ওনার চেহারাতে এই উলামায়ে কুফফার এরা ক্রস লাগিয়ে দিয়েছে। আরোপিত দোষটি হলো উনি হাদিস অবিশ্বাসকারী। কিন্তু এই উলামায়ে কাফের সমাজ এরা কখনো ওনার কাছে যে জিজ্ঞেসও করেননি যে আসলে উনি হাদিস অবিশ্বাসী কিনা, আর হাদিস অবিশ্বাসী হলে কোন হাদিসকে তিনি অবিশ্বাস করেন। কারণ আল্লাহ তাআলা শান্তির রাজ্যে আমরা দেখেই চলেছি হাদিস দুই প্রকারের। এক প্রকারের হাদিস আল্লাহ তাআলার পক্ষ থেকে, যার নাম আহসান আল হাদিস, যার প্রমাণ 39 নম্বর সূরা আজ-জুমার 23 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, আল্লাহু নাজ্জালা আহসান আল হাদিসি কিতাবান, আল্লাহ নাজিল করেছেন সর্বোত্তম হাদিসের একটি লিখিত গ্রন্থ। এই আহসান আল হাদিস আমাদের মাননীয় আবু সাঈদ খান সাহেব তিনি বিলিভ করেন এবং তিনি মেনে চলেন। এটি আমাদের দেশের উলামায়ে কুফফার এরা জানে না। আর 31 নম্বর সূরা লুকমানের 6 নম্বর আয়াতে বলা হচ্ছে, ওয়ামিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম ওয়া ইয়াত্তাখিযাহা হুজওয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। মানুষের মধ্যে এক শ্রেণীর মানুষ, তারা বেকার হাদিস, বেহুদা হাদিস, মন গড়া কিস্সা কাহিনী এগুলি তৈরি করে নিয়ে তার ধান্দা করে, বেচা কিনা করে, দরজ দেওয়া নেওয়া করে, শুধুমাত্র লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহ, আল্লাহ তাআলার কোরআন থেকে পথভ্রষ্ট করার জন্য। এমন লোকদের জন্য কোরআন ও আযাবের সুসংবাদ রয়েছে। অপমানের আযাবের সুসংবাদ রয়েছে। এই 31 নম্বর সূরা লুকমানের আমরা যখন 6 নম্বর এবং 7 নম্বর আয়াত দুটি দেখি, তখন আল্লাহ এইভাবে বলে দিয়েছেন। এখন
আমাদের শ্রদ্ধেয় বড় ভাই জনাব আবু সাইদ খান সাহেব, তিনি আহসান আল হাদিসের মোকাবেলায় আহসান আল হাদিসের বিপরীত লাহওয়াল হাদিস মানেন না। আমি নিজেও মানি না, কিন্তু আমাদের দেশের উলামায়ে কুফফার ওনার বিরুদ্ধে এক হয়ে ওনাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে চাচ্ছেন। অনেকে বলেছেন যে ইনাকে জুতা মারতে হবে, আবার বলেছেন নর্মাল জুতা মারা যাবে না, ছেঁড়া জুতা মারতে হবে। তো উলামায়ে কুফফারদের উলঙ্গ করে ছেড়ে দিয়েছেন জনাব আবু সাইদ খান সাহেব, এবং তিনি এমন কিছু রিয়ালিটি আল কোরআন থেকে মানুষের সামনে প্রিচ করে চলেছেন, প্রোক্লেম করে চলেছেন যে সত্য এদেশে ইস্টাবলিশ হোক। আমরা 5 আগস্ট 2024 সালে যে বাংলাদেশটি স্বাধীনভাবে পেয়েছি, সেই বাংলাদেশটি যার জীবনের বিনিময়ে আমরা, যার শহীদ হওয়ার বিনিময়ে আমরা অর্জন করলাম, সেই ছেলেটির নামও আবু সাইদ। এই শহীদ আবু সাইদ আমাদেরকে একটি এমন দেশ উপঢৌকন দিলেন যে দেশটিতে কোনো ধরনের এমন সরকার থাকবে না যে সরকার জাতির উপরে জুলুম করেছে, যে সরকার জাতির সাথে বিশ্বাসঘাতকতা করেছে, যে সরকার জাতির লোকদেরকে মেরে ফেলেছে। সেই শহীদ আবু সাইদের কারণে আজ আমাদের দেশের পরিচালক ডক্টর মোহাম্মদ ইউনূস বিশ্বের দরবারে তাকে রিপ্রেজেন্ট করে চলেছেন। আমাদের দেশের গণতন্ত্র বিশ্বাসী যত মুসলমান রয়েছে, যারা দুটি ফ্যামিলির সাথে এবং দুটি পার্টির সাথে সম্পর্ক রাখে, বিএনপি বলেন অথবা বিএএল বলেন, এদের ইতিহাস আমরা দেখেছি। আমাদের দেশের মানুষ যারা গ্রেনেড হামলাতে মরেছে, যারা শ্যাপলা চত্বরে মরেছে, যারা পিলখানাতে মরেছে, যারা 7 মার্ডারে দুনিয়া ছেড়ে চলে গেছে, যারা হলি আর্টিজেনে দুনিয়া ছেড়ে চলে গেছে, যারা 63টি জেলাতে অ্যাট এ টাইম বোমা বিস্ফোরণের কারণে মৃত্যুবরণ করেছে, আবার যারা র্যাব তৈরি করার কারণে র্যাবের পক্ষ থেকে ক্রস ফায়ারে মৃত্যুবরণ করেছে, শহীদ আবু সাইদ এই দুইটি পার্টি থেকে আমাদেরকে মুক্ত করে আমাদের শিক্ষার্থী এবং আমাদের দেশের দেশপ্রেমিক জনগণ এবং প্রবাসী ভাই বোনেরা যে স্ট্রাগল করেছে, যে সংগ্রাম করেছে, যার ফলে আমরা এই দুটি ফ্যামিলি থেকে মুক্ত একটি বাংলাদেশ পেয়েছি। এখন আমাদের জীবিত মাননীয় জনাব আবু সাইদ খান সাহেব, তিনি একটি ডাক দিয়েছেন আমলের মাধ্যম দিয়ে, সেটি হলো এই দেশকে উলামায়ে কুফফার মুক্ত করতে হবে। এই দেশকে শিয়া মুসলমান, সুন্নি মুসলমান এবং সালাফি মুসলমানদের কোরআন বিরোধী মতবাদ থেকে এবং তাদের গডফাদার যিনি
তার গার্বেজ মতবাদ থেকে দেশকে সুন্দরভাবে সাজিয়ে নিতে হবে এবং দেশের 18 কোটি মানুষকে তিনি কোরআনের পথে ডাক দিয়ে চলেছেন এবং তিনি চাচ্ছেন আমরা যেন আমাদের সন্তানদের স্কুলে হোক, কলেজে হোক, ইউনিভার্সিটিতে হোক রবের পাঠানো যে সংবিধান সেটি জানিয়ে দিতে পারি। এই মর্মে তিনি কোরআন সবাই যেন জানতে পারে, সে হোক হিন্দু সমাজের কেউ, বৌদ্ধ সমাজের কেউ, খ্রিস্টান সমাজের কেউ, অথবা মুসলমান শিয়া সমাজের, মুসলমান সুন্নি সমাজের, মুসলমান সালাফি সমাজের কেউ হোক না কেন, বা নাস্তিক সমাজের কেউ হোক না কেন। তো আমাদের এই জীবিত আবু সাইদকে যদি আমরা একটু সুন্দরভাবে দেখতে চাই, তাহলে উনার জীবনের বিউটি হলো উনি এই দেশের মানুষের হাতে কোরআন দিতে চাচ্ছেন। এই মহান ব্যক্তির এই মহান আমলকে, এই উঁচু আমলকে আমাদের দেশের উলামায়ে কুফফার তারা পছন্দ করতে রাজি না। তাই তারা সবাই ইনার বিপক্ষে বিভিন্ন সেমিনার করছেন, বিভিন্ন পোস্টার তৈরি করছেন এবং বিভিন্নভাবে 18 কোটি মানুষের মাঝে এই মাননীয় আবু সাইদ খানের বিরুদ্ধে প্রোপাগান্ডা চালিয়ে যাচ্ছেন। অতীতেও আমরা দেখেছি ইনায়েতুল্লাহ আব্বাসী নামক জৈনপুরী মতবাদের পীর নিজের কাছে ডেকে এই আবু সাইদ খান সাহেবের পানি বন্ধ করে দিয়ে তিনি এজিদের চরিত্র আমাদেরকে দেখিয়ে দিয়েছেন এবং এমনভাবে ইয়েজিদ ইনায়েতুল্লাহ আব্বাসী তার দরবলদের নিয়ে জনাব আবু সাইদ খান সাহেবের উপরে যে টর্চার করেছিল সেটি তিনি অনেক দিন ভুগেছেন। সেই যাতনা নিয়ে অনেক দিন তাকে সেই যাতনাতে থাকতে হয়েছিল। এবার আমরা দেখছি শহীদ আবু সাইদের দেওয়া এবং আমাদের সকলের সৃষ্টিকর্তার পক্ষ থেকে পাওয়া স্বাধীন বাংলাদেশের এই উলামায়ে কুফফার এরা সবাই লেগে আছে জীবিত আবু সাইদ খান সাহেবকে কিভাবে অপমান করা যায়, অসম্মান করা যায়, কিভাবে তাকে ক্ষতি করা যায় এবং বধ করা যায়। তো আমরা যারা কোরআন প্রেমী রয়েছি, আমরা যারা আল্লাহ বিশ্বাসী রয়েছি, ইনশাআল্লাহ এই উলামায়ে কুফফারদের যে নাপাক আমল যা তারা জনাব আবু সাইদ খান সাহেবের ব্যাপারে করতে চাচ্ছেন, ইনশাআল্লাহ আমরা করতে দিব না। আমাদের দেশের ধর্মজীবী আগুনখোর বক্তাদের অভাব নেই।
এরা চায় না এদেশের সন্তানেরা যারা জেনারেল শিক্ষায় শিক্ষিত হচ্ছে তারা কোরআন স্টাডি করুক। এমনকি এই উলামায়ে কুফফারদের কাছে 1,20,000 ধর্মের যে খোয়াড়গুলি রয়েছে সেই খোয়াড়গুলিতে কোনোভাবেও কোরআনের যে 5টি দাবি সেই 5টি দাবি শেখানো হয় না, সেই 5টি দাবি পড়ানো হয় না, সেই 5টি দাবি নিয়ে কখনো ডিসকাস করা হয় না। মনে রাখবেন, আমরা যদি আল্লাহ তাআলার এই শান্তির রাজ্যে, এই স্বাধীন ভূখণ্ড বাংলাদেশে এই মুহূর্তে আমাদের সন্তানদের শিক্ষা ব্যবস্থাতে কোরআন না রাখতে পারি, তাহলে আর কখনো আমরা এই সুযোগ অন্তত পাব না। আমি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে ডক্টর মোহাম্মদ ইউনূসকে ধন্যবাদ জানাই, যিনি কোরআনের প্রেমী হয়ে বলে দিয়েছেন যারা কোরআনের নামে মাহফিল করবে তাদেরকে কোনো অনুমতি নিতে হবে না। তো আমাদের দেশে যারা প্র্যাকটিসিং মুসলিম তাদের ভিতরে আমরা এই আবু সাইদ খান সাহেবকেও দেখতে পাই, যদিও তার সাথে কিছু কিছু জায়গায় আমার মতবিরোধ রয়েছে, থাকতেও পারে, কিন্তু তিনি কোরআনের মিশনকে নিয়ে আগে বেড়ে চলেছেন। তিনি যেভাবে যাচ্ছেন এদেশের সন্তানেরা কোরআনের শিক্ষায় শিক্ষিত হোক, সেখানে সবচেয়ে বড় বাধা আমরা দেখতে পাই এই উলামায়ে কুফফারদের। কোরআনের মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন থেকে সত্যায়িত হলো সর্বযুগে উলামায়ে কুফফাররা চেষ্টা সাধনা করেছে যেন মানুষেরা কোরআন না শোনে। তাই 41 নম্বর সূরা হামিম আস-সাজদা এর 26 থেকে 30 আয়াতগুলি যখন আমরা দেখি তখন আমরা বিশেষভাবে উলামায়ে কুফফারদের পক্ষ থেকে যে স্লোগান পাই সেটি হলো وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। আর যারা আয়াত গোপনকারী কাফের তারা বলে তোমরা সবাই লা তাসমাউ লিহাযাল কোরআন, এই কোরআন শুনবে না, বরঞ্চ কোরআনের কথা যারা বলবে তার মাঝে তোমরা হট্টগোল বাঁধিয়ে দিবে, হয়তো এইভাবেই তোমরা জয়লাভ করবে। এই আয়াতের দৃষ্টিতে আমাদের দেশে এই মুহূর্তে 118 জন উলামায়ে কুফফারদের আমরা দেখতে পাই যাদের প্রচেষ্টা হলো জাতি যেন কোরআন শ্রবণ থেকে মাহরুম থাকে। আর আল্লাহ কোরআনে বলে দিচ্ছেন 26 নম্বর সূরা আশ-শুআরা, শায়াতিন যারা কোরআনের শত্রু যারা তাদেরকে আল্লাহ বলে দিয়েছেন যে এদেরকে কোরআন শ্রবণ থেকেও দূরে রাখা হয়। ইন্নাহুম আনিস সামঈ লামাযুলুন। তো আমাদের দেশে এই উলামায়ে কুফফার এরা যে সমস্ত ওয়াজ মাহফিল করে
এরা যে সমস্ত খানকা, যে সমস্ত ধর্মের খোয়ার মাদ্রাসা এবং যে সমস্ত আস্তানা তৈরি করে নিয়েছে, যে সমস্ত মাহফিলের স্থান তৈরি করে নিয়েছে, এই সব জায়গা থেকে এরা কোরআনের তাবলীগ করে না, এরা করে এদের মৃত একজন গডফাদারের পক্ষ থেকে রেখে যাওয়া কোরআন বিরোধী মতবাদ, কোরআন বিরোধী আকিদা, কোরআন বিরোধী মানহাজ যেগুলি সাপোর্টে রয়েছে হাদিস, ফিকা, রিওয়ায়াত, ফলসফা। আর আমাদের শ্রদ্ধেয় ভাই আবু সাইদ খান সাহেব চাচ্ছেন যে মানুষের লেখা না পড়ুক, ইসলাম শেখার ব্যাপারে মানুষেরা আল্লাহ তাআলার পাঠানো নির্ভুল গ্রন্থকে পড়ে তারা সত্য ইসলামকে জানো। কারণ উলামায়ে কুফফারদের পক্ষ থেকে ইসলামের দোহাই দিয়ে যা কিছু শেখানো হচ্ছে সেগুলি সবই কুফরি মতবাদ। আর এই কুফরি মতবাদ থেকে আমাদের দেশের মানুষ যেন নাজাত পায়, সেজন্য আমাদের আবু সাইদ খান সাহেব তিনি চাচ্ছেন দেশের সন্তানেরা যারা জেনারেল শিক্ষায় শিক্ষিত হচ্ছেন, এমনকি যারা ধর্মের খোয়ার মাদ্রাসাগুলিতেও পড়ছেন, এদের সকলের জন্য এমন সিলেবাস তৈরি হোক যেখানে আল্লাহ তাআলার পাঠানো সংবিধান আল কোরআনের শিক্ষার একটি অংশ থাকুক। আর এটি আমাদের দেশের উলামায়ে কুফফার এরা কখনো পছন্দই করছে না। অথচ কোরআন আমাদেরকে 7 নম্বর সূরা আল আরাফ এই 204 নম্বর আয়াত থেকে শিক্ষা দেয়, ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আর যখন কোরআন পাঠ করা হয় তখন তোমরা সবাই চুপ থাকবে যেন তোমাদের উপরে রহম করা হয়, তোমাদের উপরে যেন দয়া করা হয়। উলামায়ে কুফফার কোরআনের 5টি দাবি জানে না, তাই তারা কোরআনের 5টি দাবি তাদের ভক্তদেরকে, তাদের দাস দাসীদেরকে, তাদের অনুসারীদেরকে শিক্ষাও দেয় না। জনাব আবু সাইদ খান সাহেব চাচ্ছেন এদেশের মানুষ কোরআনের 5টি দাবি জানুক এবং সেই মতে নিজেদের জীবন পরিচালনা করুক। আর কোরআনের 5টি দাবি হলো, 1 নম্বর দাবি কোরআনকে 100% শতভাগ বিশ্বাস করতে হবে। 2 নম্বর দাবি হলো কোরআনের ভাষায় কোরআনকে পড়া শিখতে হবে। আর 3 নম্বর দাবি হলো মাতৃভাষায় কোরআনকে জানতে হবে। আর 4 নম্বর দাবি হলো কোরআন মতে জীবন কাটাতে হবে।
আর 5 নম্বর দাবি হলো কোরআনের দাওয়াত ও তাবলীগ করতে হবে। কিন্তু উলামায়ে কুফফার তাদের মতবাদ হলো কোরআনের এই 5টি দাবি মানা যাবে না, আর এই 5টি দাবি মানতে হলে তাদের মাধ্যম দিয়ে মানতে হবে, তারা যেভাবে শিখাবে। তো কোরআনের প্রথম দাবি, কোরআনকে 100% বিশ্বাস করতে হবে। উলামায়ে কুফফার তারা বলে চলেছে কোরআনের সাথে হাদিসকেও বিশ্বাস করতে হবে, অথচ কোরআনের 2 নম্বর সূরা আল বাকারা এর 5টি আয়াত যখন শুরু থেকে আমরা পড়ি, সেখানে আমরা যদি পরকালের মুক্তি চাই, নাজাত চাই, তাহলে উলামায়ে কুফফারদের কোরআনের সাথে যে হাদিস মানতে হবে, এই গার্বেজ মতবাদটি মানা যাবে না। তাই আল্লাহ আমাদেরকে শিক্ষা দিচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন দ্বারা সত্যায়িত করা বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون। এই আয়াতগুলি থেকে আমরা যে শিক্ষাটি পাই, যে শিক্ষা নিয়ে জনাব আবু সাঈদ খান সাহেব বলেন যেটি উলামায়ে কুফফারিরা মানে না, আল্লাহ বলছেন এটি সেই কিতাব যা লিখিত আকারে, যার ভিতরে কোনো সন্দেহ নেই। যারা মুত্তাকি হতে চায়, নিজেদের ব্যক্তিত্বকে গড়ে নিতে চায়, তাদেরকে হিদায়েত করে। আর তারা এমন লোক, এই হিদায়েত প্রাপ্ত লোকগুলি যারা ঈমান আনে, যা আল্লাহ তাদের উপরে, আল্লাহ বলছেন যা তোমার উপরে নাজিল করা হয় এবং তোমার পূর্ব থেকে নাজিল হয়ে আসছে, এবং ভবিষ্যতের উপরে যারা বিশ্বাস স্থাপন করে, এরাই আল্লাহ তাআলার পক্ষ থেকে হিদায়েত প্রাপ্ত। এরাই সালাত কায়েম করে এবং আল্লাহ তাআলার দেওয়া রুজি থেকে খরচ করে। এই লোকগুলি হচ্ছে সফল কাম। তো এখানে উলামায়ে কুফফার তারা বলে চলেছে জনাব আবু সাঈদ খান সাহেবের বিপক্ষে যে কোরআনের সাথে হাদিস মানতে হবে, অথচ আল্লাহ তাআলার এই লিখিত আল কিতাব এটি হচ্ছে সন্দেহ মুক্ত। সন্দেহ মুক্ত গ্রন্থ কখনো বোঝার জন্য সন্দেহযুক্ত গ্রন্থগুলি সাপোর্ট দিতে পারে না। উলামায়ে কুফফারদের কাছে রয়েছে সন্দেহযুক্ত 10টি হাদিসের গ্রন্থ, বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নেসাই, ইবনে মাজাহ। এই 6টি হাদিসের গ্রন্থকে সুন্নি মুসলমান এবং সালাফি মুসলমানেরা মেনে চলে। আর 4টি রয়েছে আল কাফি, আল ইস্তিবসার, মাল্লা ইয়াহজারুল ফাকি, তাহজিবুল আহকাম। এই 4টি হচ্ছে শিয়া মুসলমানদের হাদিসের গ্রন্থ। শিয়া মুসলমানদের হাদিসের গ্রন্থ সুন্নি এবং সালাফি মুসলমানেরা মানে না, এবং এদের দৃষ্টিতে শিয়া মুসলমানেরা কাফের। আর শিয়া মুসলমানদের দৃষ্টিতে সুন্নি এবং সালাফি মুসলমানেরা কাফের,
তাই তারা এই সুন্নি এবং সালাফি মুসলমানদের 6টি হাদিসের গ্রন্থ মানে না। এই উলামায়ে কুফার এরা সবাই বলে চলেছে কোরআনকে বিশ্বাস করার পাশাপাশি হাদিসকে বিশ্বাস করতে হবে। তো কোরআন হচ্ছে যালিকাল কিতাবুল লা রাইবা ফীহি, এর ভিতরে কোনো সন্দেহ নেই, কিন্তু হাদিসের প্রত্যেকটি গ্রন্থ টোটাল সন্দেহে ভরপুর। তাহলে উলামায়ে কুফফারদের অনুসারী যারা হবে তারা কোরআনচ্যুত হয়ে যাবে। দ্বিতীয় নম্বর দাবি, কোরআনের ভাষায় কোরআনকে পড়া শিখতে হবে। উলামায়ে কুফফারদের কাছে এদেশে রয়েছে 1,20,000 ধর্মের খোয়ার এবং 3 লক্ষ মসজিদ, যেগুলি ফিরকা, পার্টি, মাসলাক এবং মাযহাবকে প্রমোট করে। তাদের কথা হলো যে কোরআনের ভাষায় কোরআনকে শিখতে হলে তাদের ধর্মের খোয়ারে যেতে হবে এবং সেখানে যে হাফেজ হতে হবে, কারি হতে হবে। আর আপনারা সবাই জানেন আমাদের দেশের এই হাফেজি মাদ্রাসাগুলি হচ্ছে একটি আয়না ঘর, যেখানে ছোট ছোট সন্তানদের এমনভাবে পিটুনি দেওয়া হয় এবং এই সন্তানদের উপর এমন নির্যাতন করা হয়, এই সন্তানদের স্বাধীনতা বলতে সেখানে কিছুই থাকে না। এমনকি সুযোগ পেলে এই ধর্মের খোয়ার মাদ্রাসাগুলিতে ছোট ছোট বাচ্চাদের পাছা মারা হয়, বাচ্চাদের সাথে বলাৎকার করা হয় এবং ক্ষুদে শিশুদের সাথে ধর্ষণ করা হয়, আবার অনেককে মেরেও ফেলে দেয়। কোরআন আমাদেরকে কোরআনের ভাষায় কোরআনকে পড়া শেখার ব্যাপারে কখনো বলে না সুর দিয়ে কারি হয়ে পড়তে হবে, আবার কখনো বলে না হাফেজ হয়ে কোরআনকে মুখস্থ করতে হবে। অথচ কোরআনের কোনো একটি আয়াতে আমরা খুঁজে পাই না যে মাদ্রাসা নামক ধর্মের খোয়ারে যে কোরআন শিখতে হবে এবং কোরআনের হাফেজ হতে হবে আর কারি হতে হবে। তো আমাদের দেশের উলামায়ে কুফফার এরা এই ধর্মের খোয়ার এমনভাবে তৈরি করেছে যেখানে তারা তাদের মতবাদ শিক্ষা দেয়, আর এই কোরআন মুখস্থ করার ফজিলত নিয়ে তারা বলে তাদের গডফাদারের পক্ষ থেকে, যেটি কোরআনের মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন থেকে কোনোভাবেও সত্যায়িত না। তারা বলে একজন হাফেজ 10 জন জাহান্নামীদেরকে জান্নাতে নিয়ে যাবে, এই সুপারিশ তারা করতে পারবে পরকালে, এবং একজন হাফেজের পিতামাতার মাথায় নূরের মুকুট পরানো হবে কিয়ামতের মাঠে। অথচ কোরআনের মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন দ্বারা সত্যায়িত হলো 46 নম্বর সূরা আল আহকাফের 9 নম্বর আয়াতে বলা হচ্ছে, কুল, তুমি বলে দাও, মা কুনতু বিদআম মিনার রুসুল, আমি বার্তাবাহক হিসেবে নতুন কোনো বার্তাবাহক নই, রাসূল হিসেবে নতুন কোনো রাসূল নই। ওয়ামা আদরি মা ইউফআলু বি ওয়ালা বিকুম, আর আমি জানি না আমার সাথে কি ব্যবহার করা হবে আর তোমাদের সাথে কেমন ব্যবহার করা হবে। ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া ওয়ামা আনা ইল্লা নাযীরুম মুবিন, আমি কেবল সেই প্রত্যাদেশের, সেই ওহীর অনুসরণ করি যা আমার দিকে করা হয়, আর আমি সুস্পষ্ট সতর্ককারী বই তো নই। তাহলে বোঝা গেল
উলামায়ে কুফফার তারা যে মতবাদ মানুষকে দেওয়ার জন্য এই ধর্মের খোয়ার মাদ্রাসা তৈরি করে নিয়েছে এবং সেখানে তারা ইসলামের নামে ভিক্ষাবৃত্তি করে চলেছে এবং ভিক্ষাবৃত্তি তাদের সন্তানদেরকে শিক্ষা দিয়েছে এবং শিক্ষা দিয়ে চলেছে, আমাদের জনাব আবু সাঈদ খান সাহেব এই প্রথাকে ইসলামের প্রথা মনে করেন না। এবার আসুন 3 নম্বর কোরআনের যে দাবি, মাতৃভাষায় কোরআনকে জানতে হবে। এই মাতৃভাষায় কোরআনকে জানার ব্যাপারে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন দ্বারা সত্যায়িত হলো 19 নম্বর সূরা মারিয়ামের 97 নম্বর আয়াতে বলা হচ্ছে, ফাইন্নামা ইয়াসসারনাহু বিলিসানিকা লিতুবাশশিরা বিহিল মুত্তাকিনা ওয়া তুনযিরা বিহি কওমান লুদ্দা। তাই তো আমি এই কোরআনকে তোমার মাতৃভাষায় সহজ করে দিয়েছি, যেন তুমি এরই সাহায্যে মুত্তাকিগণকে সুসংবাদ দিতে পারো আর ঝগড়াটে লোক যারা তাদেরকে সতর্ক করতে পারো। এই 3 নম্বর যে কোরআনের দাবি, এর বিরুদ্ধে উলামায়ে কুফফার তারা বলে চলেছে এই কোরআনকে বুঝতে হলে তাদের ধর্মের খোয়ার মাদ্রাসাতে 12 বছর পড়তে হবে এবং সেখানে নাহু পড়তে হবে, সরফ পড়তে হবে, মান্তিক পড়তে হবে, ফলসফা পড়তে হবে, হাদিস পড়তে হবে, রিওয়ায়াত পড়তে হবে, শানে নুজুল পড়তে হবে, তাফসির পড়তে হবে, বালাগাত পড়তে হবে, উসুল পড়তে হবে। এইভাবে তারা বলছে যে এই কোরআন বুঝতে হলে শুধু মাতৃভাষায় পড়লে হবে না, পথভ্রষ্ট হয়ে যেতে হবে। তাই এই উলামায়ে কুফফার এরা আমাদের 18 কোটি বাংলাদেশিদেরকে ধোঁকা দেওয়ার জন্য এই ধর্মের খোয়ারগুলি তৈরি করে নিয়েছে এবং ধর্মকে তারা এই মাদ্রাসাগুলি থেকে প্রমোট করে চলেছে আর বলে চলেছে এই কোরআন বুঝতে হলে 14টি উলুম লাগবে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন 54 নম্বর সূরা আল কমারের 17, 22, 32 এবং 40 এই 4টি আয়াতে বলে দিচ্ছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহ বলেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআন, অবশ্যই আমি এই কোরআনকে সহজ করে দিয়েছি, লিযিকির উপদেশ গ্রহণ করার জন্য, উপদেশ নেওয়ার জন্য। ফাহাল মিন মুদ্দাকির, তোমাদের মধ্যে কেউ আছে যে উপদেশ গ্রহণ করবে? কিন্তু এর বিপরীত উলামায়ে কুফফার এবং উলামায়ে শায়াতিন তারা আমাদের শত্রু হয়ে 18 কোটি মানুষকে এই কোরআন থেকে দূরে সরানোর জন্য তারা বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করে চলেছে। তার ভিতরে কেউ কেউ ধর্মের খোয়ার মাদ্রাসা খুলেছে, কেউ কেউ ওয়াজ মাহফিল করে মানুষকে পথভ্রষ্ট করে চলেছে, কেউ কেউ খানকা খুলে মানুষকে কিছু ওজিফা দিয়ে মুরিদ করার মাধ্যম দিয়ে কোরআন থেকে দূরে সরানোর চেষ্টা করে চলেছে। এইভাবে আমরা আমাদের দেশের 18 কোটি মানুষকে দেখতে পাচ্ছি এই উলামায়ে কুফফারদের জালে ফেসে তারা কোরআনচ্যুত হয়েছে। কোরআনের 4 নম্বর দাবির সাথে এই উলামায়ে কুফফারদের সংঘর্ষ হলো, কোরআনের 4 নম্বর দাবি আপনাকে কোরআন মতে জীবন কাটাতে হবে। কোরআনের যখন আমরা 6 নম্বর সূরা আল আনআমের 153 নম্বর আয়াত দেখি,
সেখানে আল্লাহ আমাদেরকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন দ্বারা সত্যায়িত করে বলছেন, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউহু ওয়া লা তাত্তাবিউস সুবুল ফাতাফাররাকা বিকুম আন সাবিলি যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন। আর এই কোরআনের পথটি হচ্ছে সোজা পথ, যেটি সুপ্রতিষ্ঠিত। তোমরা সবাই গোটা বিশ্বের 900 কোটি মানুষকে আজ আল্লাহ বলছেন, এর ভিতরে আমরা 40 থেকে 50 কোটি বাঙালি যারা রয়েছি, আর বাংলাদেশের 18 কোটি যারা মুসলমান, শিয়া, সুন্নি, সালাফি যারা রয়েছি, আমরা সবাই ইনক্লুড হয়ে যাচ্ছি, যেখানে বলা হচ্ছে ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউহু, তোমরা সবাই এই সুপ্রতিষ্ঠিত পথের অনুসারী হয়ে যাও। ওয়ালা তাত্তাবিউস সুবুল, আর তোমরা অনেকগুলি পথের এবং অনেকগুলি মতবাদের অনুসরণ করবে না। যদি করো ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, তাহলে তারা তোমাদেরকে এই একটি পথ থেকে, আল্লাহ তাআলার এই যে সুপ্রতিষ্ঠিত পথ, এই পথ থেকে পথচ্যুত করে দিবে। আর আল্লাহ বলছেন, এটির আমি তোমাদের ওসিয়াত করে চলেছি যেন তোমরা মুত্তাকি হতে পারো। তো আমাদের দেশের উলামায়ে কুফার এরা এই কোরআনের পাশাপাশি তারা যে জিনিসের অনুসারী হতে বলে, সেটি মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন কখনো সত্যায়িত করেন না। কোরআনের 28 নম্বর সূরা আল কসাসের 85 নম্বর আয়াতের শুরুতে বলা হচ্ছে, ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআন, নিশ্চয় সেই সত্তা তোমার উপরে আল কোরআনকে ফরজ করেছেন। তো কোরআনের ভিতরে যত আদেশসূচক বাক্য রয়েছে আর যত নিষেধসূচক বাক্য রয়েছে, এই আওয়ামির এবং নাওয়াহি, আওয়ামিরের উপরে আমল করতে হবে, মেনে চলতে হবে, আর নাওয়াহি থেকে ইজতেনাব করতে হবে, পরেজ করতে হবে, বেঁচে থাকতে হবে। কিন্তু উলামায়ে কুফার এরা আমাদেরকে, আমাদের দেশের 18 কোটি মানুষকে সুন্নাত রাসূলুল্লাহর নামে সেই জালে ফাঁসিয়ে দিয়েছে, নফলের নামে ফাঁসিয়ে দিয়েছে, ওয়াজিবের নামে ফাঁসিয়ে দিয়েছে, মাকরুহে তাহরিমি এবং মাকরুহে তানজিহির নামে ফাঁসিয়ে দিয়েছে। অথচ যখন আপনি এই কোরআন পড়বেন, তখন এই কোরআনের 114টি সূরার 6348টি আয়াতের মধ্যে কোথাও লেখা নেই সুন্নাত রাসূলুল্লাহ। উলামায়ে কুফার তারা ফরায়েজের পাশাপাশি সুন্নাতকে এত বেশি প্রাধান্য দিয়ে চলেছেন, যার ফলে আমাদের দেশের মানুষ ফরায়েজকে ভুলে গেছেন, ফরজকে ভুলে গেছেন। অথচ অতীতের ইতিহাস যখন আমরা দেখি, ঠিক আমাদের এই জীবিত জনাব শ্রদ্ধেয় আবু সাঈদ খান সাহেবের এলাকা থেকেই আমরা এমন একজন ব্যক্তিকে খুঁজে পাই যিনি ফরায়েজি আন্দোলন করেছিলেন, আর ওনার নাম ছিল হাজী শরিয়তুল্লাহ। তিনি যখন দেখলেন যে উলামায়ে কুফার তারা বিভিন্ন রসম রেওয়াজে মানুষকে ফাঁসিয়ে নিয়েছে এবং ফরায়েজ থেকে মানুষকে সুন্নাতের, নফলের, ওয়াজিবের এবং মানদুবের দিকে ঠেলে দিয়েছে, তখন তিনি এই ফরায়েজি আন্দোলন চালু করেছিলেন। এর ইতিহাস আমাদের দেশের লোকেরা কিছুটা হলেও জানে, কিন্তু তারা জানে না যে ফরায়েজি আন্দোলনের আসল উদ্দেশ্য ছিল দেশের মানুষ ফরজ কাজগুলি করবে। যদিও তার নিজের
সেই বাহাদুরপুরের এলাকার লোকেরা, তার নিজের ফ্যামিলির লোকেরা সেগুলি ভুলে গেছে। তার খানদানের লোকেরা এখন ধর্মজীবী করে খায়। তো উলামায়ে কুফফার আমাদের দেশে কখনো চায়নি কোরআনের এই 5টি দাবির উপরে মানুষেরা আসুক এবং সেই মতে জীবন কাটিয়ে তারা স্বাধীনভাবে এই পৃথিবীতে স্বাচ্ছন্দ্যে জীবন কাটিয়ে যাক। আমরা আল্লাহ তাআলার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি যে সেই হাজী শরিয়াতুল্লাহর এলাকার থেকে, সেই বাহাদুরপুরের আশেপাশ থেকে, সেই ফরিদপুর থেকে, যদিও আজ সেই জেলার নাম হয়েছে শরিয়তপুর হাজী শরিয়াতুল্লাহর নামে, আমরা ঠিক সেই এলাকার আশেপাশ থেকে মাননীয় আবু সাইদ খান সাহেবকে পাচ্ছি, যিনি কিনা আমাদেরকে কোরআনের বিধানের দিকে ডেকে চলেছেন, যা উলামায়ে কুফফার অপছন্দ করে চলেছে। ঠিক সেই যুগে যেভাবে ফরাইজি আন্দোলনের যুগে উলামায়ে কুফফাররা ফরাইজি আন্দোলনের বিরোধিতা করেছিলেন, তদ্রূপ আজ আমাদের দেশের এই উলামায়ে কুফফার, বিশেষ করে এই 118 জনের মতো আমরা দেখতে পাচ্ছি, এদের ফিরিস্তি আমরা জেনে গেছি, এরাই কোরআনের পথে সবচেয়ে বড় বাধা। তাই এরা সবাই চাচ্ছে আমাদের মোহতারাম ভাই আবু সাইদ খানকে কষ্ট দিতে, এবং প্রকাশ্যভাবে তারা বলছে যে তাকে পিটুনি দিতে হবে। যদিও একবার তিনি সেই বাংলার ইয়াজিদ ইনায়েতুল্লাহ আব্বাসীর খানকাতে যে কষ্ট পেয়ে এসেছেন। এবার আসুন কোরআনের 5 নম্বর যে দাবি, কোরআনের তাবলীগ করতে হবে, এর সাথে উলামায়ে কুফফার যারা আমাদের দেশে রয়েছে এবং উলামায়ে বাঙ্গাল যারা কুফরি মতবাদ নিয়ে চলে, পশ্চিম বাংলার বলেন এবং আমাদের স্বাধীন বাংলাদেশের উলামায়ে কুফফার বলেন, এরা সবাই মতবিরোধ করে চলেছে। এবং কোরআনের 5 নম্বর দাবি হলো কোরআনের তাবলীগ করতে হবে। শুধু উলামায়ে বাঙ্গাল যে কুফরি মতবাদ নিয়ে চলে তা না, ভারত উপমহাদেশের যখন আমরা ব্রিটিশরা এই ভারতে আসে 1757 সালে, তারপর থেকে তারা এমন কিছু মতবাদ তৈরি করে যে মতবাদগুলি মেনে চলেছে এই উলামায়ে কুফফার সমাজ। তার ভিতরে সবচেয়ে বড় একটি মতবাদ হলো বিভেদ নীতি। তারপরে তাদের তৈরি করা কলকাতা আলিয়া মাদ্রাসা এবং তাদের অনুমতিতে দারুল উলুম দেওবন্দ এবং তাদের অনুমতিতে সাহারানপুর, তাদের অনুমতিতে নাদওয়াতুল উলামা লখনউ, তাদের অনুমতিতে ঢাবেল, তাদের অনুমতিতে নিজামুদ্দিনের তবলিগি জামাত, তাদের অনুমতিতে বেরেলির আহমদ রেজা খান সাহেবের মাদ্রাসা, এগুলি তাদের অনুমতিক্রমে হয়েছে। তারা যদি ইচ্ছা করত, এরা তাদের ইচ্ছার বাহিরে গেলে কখনো বানাতে পারত না। আবার গোলাম মোহাম্মদ কাদিয়ানীকে নবী বানানোর পিছনে এই ব্রিটিশ ভারতের সবচেয়ে বড় হাত ছিল। কখনো তাকে জিল্লি নবী, কখনো তাকে পুরুজি নবী, আবার কখনো তাকে ইমাম মেহেদি, আবার কখনো তাকে মাসিহে মউদ বানিয়ে জাতিকে বিভ্রান্ত করে দিয়ে গেছে এই ব্রিটিশরা। এখন আপনি আমি যদি মনে করি এই উলামায়ে কুফফারদের পিছনে গেলে আমাদের ঈমান ঠিক থাকবে, মনে রাখবেন আমাদের ঈমান কোনোভাবেও ঠিক থাকবে না। তো কোরআনের 5 নম্বর দাবি হলো
কোরআনের তাবলীগ করতে হবে, কিন্তু উলামায়ে কুফফার দ্বারা বলছে হাদিসের তাবলীগ করতে হবে। যার জন্য আমরা দেখেই চলেছি আমাদের এই বাংলাদেশে বিশ্ব ইজতেমাও হচ্ছে। ফাজাইলে আমল এই গ্রন্থকে কেন্দ্র করে, আবার সেখানে সাদ গ্রুপ এবং জুবায়ের গ্রুপ সংঘর্ষ হয়েছে 2018 সালে, সেটিও আমরা দেখলাম। আবার আরেকটি গ্রুপ রয়েছে, সেটি হলো ইলিয়াস আত্মার গ্রুপ। তো উলামায়ে কুফফার এরা কোরআনের তাবলীগ আমাদেরকে করতে দিতে চায় না। আর এই কোরআনের তাবলীগ নিয়ে আবু সাইদ খান সাহেব যে স্ট্রাগল করে চলেছেন, যে সাধনা করে চলেছেন, যে সংগ্রাম করে চলেছেন, সেই সংগ্রামে সবচেয়ে বড় বাধা এই উলামায়ে কুফফারদের। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন যখন আমরা ওনার পক্ষ থেকে যে সত্যায়িত করা আয়াত দেখি, 5 নম্বর সূরা আল মাইদার 67 নম্বর আয়াতের শুরুতে বলা হচ্ছে, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে বিশেষ বার্তাবাহক রাসূল, তুমি তাবলীগ করো ওই জিনিসের যা তোমার দিকে তোমার রবের পক্ষ থেকে নাজিল করা হয়। ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা, যদি তুমি সেটি না করতে পারো তাহলে তার রিসালাতের দায়িত্ব তুমি পালন করতে পারলে না। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আর আল্লাহ মানব সমাজ থেকে তোমাকে বাঁচিয়ে রাখবেন, হেফাজতে রাখবেন, প্রোটেকশন দিয়ে রাখবেন। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন, নিশ্চয় আল্লাহ কাফের কওমকে হিদায়াত করেন না। তো এই আয়াত থেকে আমরা জানলাম আমাদেরকে শুধু কোরআনের তাবলীগ করতে হবে, আর কাফের কওম উলামায়ে কুফফার এবং তাদের অনুসারীরা এই কাজটি করতে দিবে না। তো আমাদের দেশের এই আবু সাইদ খান সাহেব তিনি চাচ্ছেন দেশের মানুষ কোরআনের তাবলীগ করুক, আর উলামায়ে কুফফার তারা চাচ্ছে আবু সাইদ খান সাহেবের এই কোরআনের দাওয়াতে তাবলীগ বন্ধ হয়ে যাক। এইভাবে একে একে তারা এমনভাবে বাধা দিয়ে চলেছে যে আজ স্বাধীন বাংলাদেশে, যার স্থাপত্যে আমরা শহীদ আবু সাইদকে দেখতে পাই, যিনি এদেশের মানুষ যেন দুর্নীতিবাজদের, দুষ্কৃতিকারীদের, ভ্রষ্টাচার এবং নৈরাজ্য সৃষ্টিকারী যত নেতা নেত্রী আর কর্মী রয়েছে এদের পিছনে না যায়, যার জন্য তিনি বুক টান করে, সিনা টান করে জীবন দিয়ে চলে গেছেন। ঠিক সেই আবু সাইদের মতো আমরা আরেকজন আবু সাইদ খানকে পেয়েছি, যিনি বুক টান করে জাতিকে বলে চলেছেন যে এই কোরআনের বিপরীত অন্য কোনো গ্রন্থ আমাদের মানা উচিত হবে না। আর উলামায়ে কুফফারদের থেকে শিয়া মুসলমান, সুন্নি মুসলমান এবং সালাফি মুসলমান আর তাদের গডফাদার থেকে আমাদেরকে কোরআনের মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িনের দিকে ফেরত আসতে হবে। নইলে কোরআনের 5টি দাবি আমরা মানতে পারবো না এই উলামায়ে কুফফারদের কারণে। কারণ এরাই
আমাদেরকে কোরআনচ্যুত করার জন্য বিভিন্ন স্থান নির্বাচন করে তারা সেই দিকে 18 কোটি মানুষকে ডেকে চলেছে। এখন সময় এসেছে আমরা সবাই যেন রব্বানি বিধান মেনে নিজেদের ব্যক্তিত্বকে কোরআনের সাথে সম্পৃক্ত করে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িনের সঙ্গী সাথীদের অন্তর্ভুক্ত হয়ে আমরা আমাদের জীবনকে পরিচালনা করি। নইলে হিন্দু সমাজকে যেভাবে তাদের ব্রাহ্মণেরা বিভিন্ন মতবাদের আর বিভিন্ন পূজাপাঠের জালে ফাঁসিয়ে দিয়ে তাদেরকে ক্ষত্রিয়, শূদ্র, বৈষ্ণব এইসব সমাজে বিভক্ত করে তাদেরকে অছুত বানিয়ে মূর্খ রেখেছে, তদ্রূপ আমাদের দেশের এবং ভারত উপমহাদেশের এমনকি আল্লাহ তাআলার ইসলামিক কিংডমের উলামায়ে কুফফার তারা মানুষকে বানিয়েছে হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, মাতুরিদি, আবার বানিয়েছে শিয়া, সুন্নি, সালাফি, আবার তারা বানিয়েছে হাকিকাতি, মারেফাতি, তরিকাতি, শরিয়াতি। ঠিক একই কায়দায় গণতন্ত্রের নামে আমাদের দেশে বানানো হয়েছে বিএনপি মার্কা মুসলমান, আবার PAL বাল মার্কা মুসলমান। এখন যদি আমরা এই সকল ফিরকা, পার্টি, মাসলাক এবং মাযহাবে বিভক্ত হয়ে যাই, তাহলে কোনো ক্রমেও আমরা কোরআনের পক্ষে থাকতে পারবো না। কারণ কোরআনের যখন 3 নম্বর সূরা আলে ইমরান এর 103 নম্বর আয়াত আমরা পড়ি, তখন দেখতে পাই সেখানে আল্লাহ বলে দিয়েছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা সবাই একত্রে সম্মিলিতভাবে আল্লাহ তাআলার এই রজ্জু কোরআনকে মজবুতভাবে আঁকড়ে ধরো, আর বিভিন্ন ফিরকা, পার্টি, মাসলাকার মাযহাবে বিভক্ত হয়ে যাবে না। তো আমাদের দেশের উলামায়ে কুফফারদের আমরা দেখতে পাই কেউ নিজেদেরকে বেরেলভি হিসেবে পরিচয় দিচ্ছে, কেউ দেওবন্দি হিসেবে পরিচয় দিচ্ছে, কেউ হিফাজত হিসেবে পরিচয় দিচ্ছে, কেউ তরিকত হিসেবে পরিচয় দিচ্ছে, আবার কেউ নিজেদেরকে শর্ষিনাপন্থী, চরমোনাইপন্থী, আটরশিপন্থী, মাইজ ভান্ডারপন্থী, জালালিপন্থী, থানাবিপন্থী, মাদানীপন্থী, এইসব পন্থী নিজেদের সাথে চিপকে নিজেদের পরিচয় দিয়ে চলেছে। অথচ কোরআনের 22 নম্বর সূরা আল হজ এর 78 নম্বর আয়াতের ভিতরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমাদেরকে কি শিক্ষা দিচ্ছেন? নামের ব্যাপারে তিনি বলে দিয়েছেন হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, নিশ্চয় সেই সত্তা তোমাদের নাম মুসলিমিন রেখেছেন। তো মুসলিমিন নাম থেকে আমাদেরকে দূরে সরিয়ে নিয়ে উলামায়ে কুফফার, এই কাফের মোল্লা সমাজ, তারা কাউকে সুন্নি মুসলমান বানাচ্ছে, কাউকে শিয়া মুসলমান বানাচ্ছে, কাউকে সালাফি মুসলমান বানাচ্ছে, আবার বিগত 100 বছর ধরে কাউকে কাদিয়ানি মুসলমান বানিয়ে চলেছে।
আবার কাউকে বাহাই মুসলমান বানিয়ে চলেছে। তো আপনি আমি যদি ফিরকাতে চলে যাই, কোনো ধর্মের পার্টি মাসলাক এবং মাযহাবে চলে যাই, তাহলে কোরআনের মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন দ্বারা সত্যায়িত হলো 6 নম্বর সূরা আল আনআমের 159 নম্বর আয়াতে বলা হচ্ছে, ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়া লাস্তা মিনহুম ফি শাই ইন্নামা আমরুহুম ইলাল্লাহ সুম্মা ইউনাব্বিউহুম বিমা কানু ইয়াফআলুন। নিশ্চয় যারা নিজেদের জীবন ব্যবস্থাতে তাফরিক করবে, মতবিরোধ করবে, পার্থক্য করবে আর বিভিন্ন ফিরকা পার্টি মাসলাক আর মাযহাবে বিভক্ত হয়ে যাবে, তাদের ব্যাপারে আল্লাহ বলছেন তোমার কোনো দায়িত্ব নেই। তাদের ব্যাপারটি আল্লাহ তাআলার দিকে সুপর্দ হবে। পরকালে তাদেরকে আল্লাহ বলে দিবেন যা নিয়ে তারা মতভেদ করেছিল। তো উলামায়ে কুফফারদের পক্ষে আমরা যেতে পারবো না। আবু সাঈদ খান সাহেব আমাদেরকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য একটি ডাক দিয়েছেন যে আসুন আমরা সবাই কোরআনকে জীবনের সঙ্গী বানাই, জীবনের সাথী বানাই এবং এই সংবিধান মতে আমরা আমাদের জীবনকে পরিচালনা করি, যার ফলে জাতি স্বস্তি পাবে, সুন্দরভাবে জীবন গঠন করতে পারবে। অন্যথায় বিভিন্ন ফিরকা পার্টি মাসলাক আর মাযহাবে চলে গেলে কোরআনের 6 নম্বর সূরা আল আনআম এর 65 নম্বর আয়াতে বলা হচ্ছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন দ্বারা সত্যায়িত হলো, কুল হুয়াল কাদিরু আলা আইয়াবআসা আলাইকুম আযাবাম মিন ফাওকিকুম আও মিন তাহতি আরজুলিকুম আও ইয়ালবিসাকুম শিয়া ওয়া ইউযীকা বা'দাকুম বা'সা বা'দ উনজুর কাইফা নুসাররিফুল আয়াতি লাআল্লাহুম ইয়াফকাহুন। এই যে বিভিন্ন ফিরকা পার্টি মাসলাক মাযহাব উলামায়ে কুফফার সমাজ তৈরি করে নিয়েছে, এটি হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি শাস্তি। আর এই শাস্তির কারণেই আমরা আমাদের দেশে দেখেই চলেছি মুসলমান সমাজ কেউ একটি প্ল্যাটফর্মে নেই। অথচ আমরা যারা রবের শান্তির রাজ্যে 2 নম্বর সূরা আল বাকারার 285 নম্বর আয়াতের কলেমা পাঠ করেছি, আমরা সবাই নিজেদের মধ্যে 48 নম্বর সূরা আল ফাতা এর 29 নম্বর আয়াতের দৃষ্টিতে রহমদিল হয়ে জীবন কাটিয়ে চলেছি। তাই আসুন আমরা সবাই আবু সাঈদ খান সাহেবের এই যে প্রচেষ্টা, 18 কোটি মানুষ এরা কোরআনের কাছে আসুক, আমরা ওনার হাতকে মজবুত করি। আবার আমি আপনাদেরকে বলি, ওনার সাথে আমার কিছু মতভেদ রয়েছে, আপনাদেরও থাকতে পারে, কিন্তু আসুন কোরআন আমাদের জন্য যথেষ্ট। 29 নম্বর সূরা আল আনকাবুতের 51 নম্বর আয়াতের দৃষ্টিতে, এবং শয়তান আমাদের সবচেয়ে বড় শত্রু 2 নম্বর সূরা আল বাকারার 208 নম্বর আয়াতের দৃষ্টিতে। তাই আসুন আমরা কোরআনকে যথেষ্ট মেনে এবং শয়তানকে আমরা যেন কোনোভাবেও গলা না লাগাই, শয়তানদের সাথে কোনোভাবে যেন আমরা কম্প্রোমাইজ না করি। উলামায়ে কুফফারদের বয়কট করার সময় এখন এসেছে। মৃত্যু আবু সাঈদ যেভাবে বাংলাদেশ স্বাধীন হওয়ার সূচনা করে গেছেন, আর আমরা সেটি পেয়ে গেছি আমাদের শিক্ষার্থী, আমাদের দেশপ্রেমিক ভাই বোন এবং প্রবাসীদের প্রচেষ্টায়। এখন
জীবিত আবু সাইদ খান সাহেবের মাধ্যম দিয়ে আসুন আমরা এদেশের শিক্ষাঙ্গনে কিভাবে কোরআন শেখানো হবে সেজন্য স্ট্রাগল করি, সংগ্রাম চালিয়ে যাই। আর উলামায়ে কুফফার তারা তাদের গার্বেজ মতবাদ যেন এদেশে ইস্টাবলিশ আর অন্তত না করতে পারে, তার জন্য আমরা এই জীবিত আবু সাইদ খান সাহেবের সাথে দিই। মনে রাখবেন, দুইজন আবু সাইদ আমরা পেয়েছি, একজনকে আমরা খোয়াইছি আর একজন জীবিত রয়েছেন। আমরা ওনার হাতকে মজবুত করি। যদি আমরা এই কোরআনকে মজবুতভাবে একত্রে আঁকড়ে না ধরতে পারি, তাহলে 3 নম্বর সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ওয়াকুনতুম আলা শাফা হুফরাতিম মিনান নার, দোজখের কিনারায় দাঁড়িয়ে থাকতে হবে। আর উলামায়ে কুফফারদের জালে ফেসে গেলে অন্তত এই কালে শান্তি পাওয়া যাবে না, আর পরকালেও শান্তি পাওয়া যাবে না। তো এই কালে শান্তি পাওয়ার জন্য 16 নম্বর সূরা নাহালের 97 নম্বর আয়াত মতে আমাদের ঈমান এনে সংশোধনের কাজ করে সুখে শান্তিতে এই পৃথিবীতে বসবাস করে পরকালের সুখের স্বর্গে চলে যেতে হবে। এর জন্য আমাদেরকে আল্লাহ 2 নম্বর সূরা আল বাকারার 201 নম্বর আয়াতে যে শিক্ষা দিয়েছেন, আসুন সর্বশেষ আমরা এটি পাঠ করি এবং আমরা কোরআনের 5টি দাবির উপরে অবিচল থাকি। ওয়ামিনহুম মান ইয়াকুলু রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আর মানুষের মধ্য থেকে যে বলছে, হে আমাদের প্রতিপালক, এই দুনিয়ার জীবনে আমাদেরকে কল্যাণ দান করুন আর পরকালে আমাদেরকে মহাকল্যাণ দান করবেন। আর যাতনার আযাব থেকে, আগুনের যাতনা থেকে, আগুনের শাস্তি থেকে, দোজখের শাস্তি থেকে, জাহান্নাম থেকে আমাদেরকে বাঁচাবেন। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমরা যেন এই জীবিত আবু সাইদ খানের সাথে দিয়ে তার হাতকে মজবুত করে এই কোরআন আমাদের দেশে ইস্টাবলিশ করতে পারি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন।